হাই এভরিওয়ান, মাই বং কিচেনে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ উপায়ে তৈরি করতে পারবেন, খুব কম সময়ে এবং খুব অল্প উপকরণে আলুর পুরি। আর এটি দেখতে যেমন খেতেও হয়েছে সুস্বাদু। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এখানে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এটা রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল। এভাবে করে আমি ডোটা তৈরি করে নিলাম। একটু শক্ত ডো হবে, এটা খুব বেশি নরম হবে না। এবারে এটার মধ্যে আমি তেল লাগিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি আলুটাকে রেডি করে নিচ্ছি। এখানে 2টি মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা এখানে শুকনো মরিচও দিতে পারেন, তবে আমি কাঁচামরিচের ঝালটাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, এতে করে এর টেস্টটা অনেক ভালো হবে। এখন আলুর সাথে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। 20 মিনিট পরে আমি ডোটা দেখিয়ে দিচ্ছি। আমার ডোটা একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মথে নিব। এখন আমি লিচি আকারে কেটে নিচ্ছি। এইখান থেকে আমি একটা লিচি নিয়ে আমি একটি রুটির মতো করে বেলে নিব। আর এটি খুব বেশি পাতলা এবং খুব বেশি ভারী হবে না। ঠিক এরকম যখন হবে তখন আমি এখানে অল্প আলুর পুর নিয়ে এর মধ্যে দিয়ে আমি দেখুন কিভাবে দিচ্ছি। এইভাবে টেনে টেনে চারপাশে থেকে টেনে নিয়ে আমি এভাবে একসাথে মিলিয়ে নিলাম। নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে এটাকে লাগিয়ে নিচ্ছি। এতে করে ভিতরের আলুটা বেরিয়ে আসবে না। আর বেলুনটাকে খুব বেশি জোরে ঘষা যাবে না। এটাকে এভাবে আস্তে করে একটু বেলে নিতে হবে। ঠিক যেভাবে আমি করছি ঠিক এইভাবে আমি আবারও আরেকটি পুরি তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে সবগুলো পুরি বেলে নিতে হবে। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আশা করছি আপনাদের কোনো ভুল হবে না। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এভাবে করে আমি পুরিগুলোকে সবগুলো পুরি তৈরি করে নিচ্ছি। আর এখানে ডুবো তেলে ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা হালকা গরম হলে আমি পুরিগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে এটা দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক এরকম যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই অল্প আঁচে করতে হবে, খুব বেশি আঁচে পুরিগুলো ভাজা যাবে না। আমার সবগুলো পুরি এভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে পুরিগুলো দেখতে, আর খেতেও তো সুস্বাদু হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে আপনাদেরকে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।